কি বলেছি, দাড়ি রাখা না নাকি দাড়ি লম্বা রাখা? শব্দ কিন্তু আমি বলেছি দাড়ি কি রাখা, লম্বা রাখা। তার মানে দাড়ি না রেখে তো লম্বা রাখা যাবে না, দাড়ি না রেখে তো কি রাখা যাবে না, লম্বা রাখা যাবে না। দাড়ি রেখে তারপরে কি করতে হবে, লম্বা করতে হবে। এখন আসেন, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফুল লুহা, ওয়াফুল লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে কি করো, ছেড়ে দাও। এক নম্বর, এখন আসেন দাড়ি রাখার হুকুম কি? সহিহ কথা হলো দাড়ি রাখা ওয়াজিব। আমাদের সমাজের যে কথাটা প্রচলন যে দাড়ি রাখা সুন্নত, এটাই তো প্রচলন, দাড়ি রাখা কি সুন্নত, এটা ভুল। এটা দাড়ির বিধান নয়। দাড়ির মূল বিধান হলো দাড়ি রাখা ওয়াজিব। ভাই বলেন না, দাড়ি রাখা ওয়াজিব। আর ওয়াজিব তরক করলে 24 ঘন্টা গুনাহ হয়। কোনো ওয়াজিব কাজকে যখন কি করা হয়, ছেড়ে দেওয়া হয়, তখন এটা কি হয়, কবিরা গুনাহ। আর দাড়ি রাখা এটা হলো দায়েমি কাজ। এটা এমন না যে এক সপ্তাহ রাখবেন পরের সপ্তাহ রাখবেন না। এটা এমন না হজে যাবেন, হজের থেকে আসলে 40 দিন থাকবে, পরে বলেন না কেন, পরে কি করবো না, থাকবো না। এটা এমন না বুড়া হইলে রাখবো, যৌবনকালে কি করা যাবে না, রাখা যাবে না। এটা এমন না বিয়ে শাদী করি নাই, বিয়েটা করে নেই তারপরে রাখতে হবে, বিষয়টা এমন না। এটা এমন না বউয়ের কথার উপরে রাখবো কি রাখবো না। বউ যদি বলে তোমাকে তো এখন আনস্মার্ট লাগে, তাহলে রাখলাম না, বিষয়টা কি না, এরকম নয়। কোনো দাড়িহীন ব্যক্তি যদি নামাজ পড়ে, হুকুম শরিয়াতের মাসালা, স্পষ্ট কথা, শরিয়াতের মাসালা, দাড়িহীন ব্যক্তি যদি কি করে, নামাজ পড়ে, নামাজ পড়া সওয়াবের কাজ। কি ভাই, নামাজ পড়া কিসের কাজ, সওয়াবের কাজ। তাহলে সে যখন নামাজে দাঁড়াবে তখন একদিকে তার সওয়াব হবে, আরেক দিক দিয়ে দাড়ি না রাখার গুনাহ হবে। কাজ দুটোটাই চলতেছে। নামাজের ইবাদত, নামাজের সওয়াব নামাজের জায়গায়। ভাই বুঝে থাকলে বলবেন, নামাজ নামাজের জায়গায়, আর দাড়ি না রাখার গুনাহ দাড়ি না রাখার জায়গায়, গুনার জায়গায়। এক হবে না। যে এমন না যে আমি দাড়ি রাখি নাই বিদায় নামাজ পড়তেছি, এই জন্য আমার গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এটা এরকম নয়, স্পষ্টভাবে মনে রাখবেন। 2 নম্বর বিষয়টা হলো, যারা দাড়ি রাখে, যারা দাড়ি রাখে, কিছু দাড়ি আছে নামকা ওয়াস্তে, কি ফ্যাশন, কি ভাই, কি দাড়ি, ফ্যাশন দাড়ি। ওই ফ্যাশন দাড়ি রাখার চেয়ে না রাখাই ভালো। সাফ কথা যেটা, ফ্যাশন দাড়ি রাখার চাইতে না রাখাই ভালো। কারণ ওই ফ্যাশন দাড়ি রাখলে আরো দাড়ির সাথে কি হয়, বিদ্রুপ করা হয়, উপহাস করা হয়। আপনি খতিব সাহেবকে দাওয়াত দিচ্ছেন, বিয়ের দাওয়াত, আপনার মেয়ের বিয়ে, অথবা আপনার আত্মীয় স্বজনের বিয়ে, অথবা এমনি নর্মালভাবে আপনি আপনার বাসায় খতিব সাহেবকে কি করেছেন, দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন। মাশাআল্লাহ, তো খতিব সাহেবও গেছে। তো যাওয়ার পরে, এখন বাসায় যাওয়ার পরে আপনার যে ব্যবহার, বসতে দিবেন, কোথায় রাখবেন, বসার কোনো খবর নেই, মেহমানদারির কোনো খবর নেই। আবার যাও মেহমানদারি করেছেন, ব্যক্তির সাথে কি কয় না, এই জিনিসগুলা যায় না। তো তখন সবাই বলবে কি, তে দাওয়াত দেওয়ার দরকার আছিল কি, দাওয়াত যে দেয় না এটাই তো ভালো ছিল। কি ভাই, দাওয়াত যে দেয় নাই এটাই তো কি ছিল, ভালো ছিল। ওইটা নিয়ে কোনো কথা হয় না, দাওয়াতই দেয় না, বাস শেষ। কিন্তু দাওয়াত দেওয়ার পরে, দাওয়াতে যাওয়ার পরে যে বেইজ্জতিটা হয়, এটা কেউ মানবে না। কি ভাই, তো এক হিসাবে দাড়ি রাখে নাই, এটা এক হিসাব, এক মাসালা, শেষ, খালাস। দাড়ি রাখে নাই, গুনার কাজ হচ্ছে, এখানে আর কোনো মাসালা নাই। কিন্তু অপরদিকে দাড়ি রাখবেন আর সালমান শাহ ছাড়বেন, সালমান খান সাজবেন, শাহরুখ খান সাজবেন, আমিন খান সাজবেন, সাকিব খান সাজবেন, তারপরে কে জানি পালাইলো,
এই যে ঢাকা 10 আসন থেকে কে ফেরদৌস, এগুলা সাজবেন, এগুলা কে আপনাকে বলছে? সেলুনের ভিতরে স্টাইল দেওয়া থাকে, এটা ক্যাটালগ থাকে। যুবক তুমি ঢুকেছ, কোন স্টাইলে তোমার দাড়িটা তুমি কাটবে? কি ভাই কথা বলেন, কথা ঠিক না? ক্যাটালগ স্যাম্পল রেখে দিয়েছে কোন স্টাইলে রাখবেন। আল্লাহ, এদেরকে আমি মানে কি দিয়ে বুঝাবো যে এদের কত বড় গুনাহ। আর এই সকল সেলুনের ব্যবসা তো হালাল, এটা তো আর হারাম না, কিন্তু এইভাবে এই ক্যাটালগুলা রেখে রেখে যে কি পরিমাণ গুনাহ করতেছে, অর্থাৎ এই হালাল ইনকামটাই তো হারাম হয়ে যাচ্ছে। দাড়ি রাখতে হবে কতটুকু, সাফ কথা শরীয়তের ফিকি মাসআলা হলো ভাই, এখানে যেনারা আছেন রাগ করলে রাগ করতে পারেন, আর সত্যকে যদি জানেন তো আলহামদুলিল্লাহ। দাড়ি চতুর্দিকে এক মুষ্টি রাখতে হবে ভাই, বলেন চতুর্দিকে এক মুষ্টি, মানে এটা বড় হয়ে গেল। আর যার হয় নাই, মানে নতুন যুবক 15, 16, 17, 18 বছরের জোয়ান উঠতেছে, সে হাত দিবে না, তার এক মুষ্টি পর্যন্ত ওয়েট করবে। এক মুষ্টি যখন চতুর্দিকে হয়ে যাবে, বড় হয়ে গেলে এক মুষ্টির পরে তখন সে এতটুকু কি করতে পারবে, কাটতে পারবে, এতটুকু অনুমতি আছে। কিন্তু এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত দাড়িতে হাত দেওয়ার কি নাই, অনুমতি নাই। আমি সেলুনে ঢুকলে এই যে সিপের অংশগুলো আমাদের একটু হাত দিতেছে, আমি সাবধান তোর মুড়ামো, আমার সিপ টিপ ধরা লাগতো না, একদম পুরো সেনাবাহিনীর কাটিং দিয়ে দাও, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত, মানে একদম মাথার পুরা মাথার থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সেনাবাহিনীর কাটিং আগাগোড়া সমান দিয়ে দাও, আর আমার কোনো সিপ টিপ ধরতে হবে না। যে হুজুর এই যে তো চুল, আমি কই চুল থাক আর থাক, তোমার সাথে আমি ভালো বলছি, তুমি আমার এখন হাত দিও না। ডাইরেক্ট আপনি যেভাবে, আপনি মালিক, সেলুনে চুল কাটতে যাবেন সে কর্মচারী, আপনি যেটা বলবেন সে এটা মানতে বাধ্য। কি ভাই, আপনি যেটা বলবেন সে সেটা মানতে বাধ্য। কারণ এই দাড়ি সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে। এই দাড়ি কোনো হেলার পাত্র নয়। অনেকে মনে করে যে দাড়ি রাখলেই হে অপরাধ, হে জঙ্গি, এই সেই, মানে আল্লাহ মাফ করুক, যে দাড়ি রাখলে সে জঙ্গিদের খাতায় এটাকে ট্যাগ লাগাইছে দাড়ি রাখে। এই জন্য অনেক যুবক এই ভয়ে রাখে না, রাস্তাঘাটে ধরবে। যুবক রাখতে চাই, কিন্তু সিচুয়েশন, সরকার, দেশ এমন বানিয়ে রাখছিল যে রাখলেই তো রাস্তাঘাটে বলবে মনে হয় জঙ্গি, হেরে ধর। এরকম একটা দিন গেছে, সামনেও যে এর চেয়ে আসবে না এর কোনো গ্যারান্টি কিন্তু নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। তাহলে দাড়ি কেন রাখবেন? প্রত্যেকটা নবী রাসূলের দাড়ি ছিল ভাই, বলেন প্রত্যেকটা নবী রাসূলের কি ছিল? দাড়ি ছিল। আব্বাজান আদম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের দাড়ি ছিল। কোন নবী রাসূল দাড়িবিহীন ছিল না। আপনার চাকরি আপনার জায়গায় রাখেন, আপনার বিবি আপনার জায়গায় রাখেন, আপনার সৌন্দর্যতা আপনার জায়গায় রাখেন। যারা দাড়ি রাখে তাদেরকে অসুন্দর দেখা যায় না, যারা দাড়ি রাখে তাদেরকে কি রাখা যায় না, অসুন্দর দেখা যায় না। সবচেয়ে বড় কথা হলো, আপনার আমার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, সরকারে দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে প্রশ্ন হবে কয়টা? বলেন কয়টা? 3টা। 3 নম্বর প্রশ্নের ব্যাপারে 2টা riwayat। 1 নম্বর বর্ণনা সরাসরি আপনাকে প্রশ্ন করা হবে যে বলো মান নবিয়ুকা, তোমার নবীকে, উত্তর দাও। 2 নম্বর বর্ণনা রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, ও বান্দা তুমি জবাব দাও। ফেরেশতাদের হাতের ভিতরে একটা ছবি থাকবে, ফেরেশতারা ইশারা করবে মান হাদার রাজুল, আঙ্গুল দিয়ে ইশারা করে বলবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে মানুষটা দেখতে পারতেছো, তুমি জবাব দাও এই মানুষটা কে। আমার প্রশ্ন হলো এই মানুষটাকে, এটা আপনি আর আমি জানি। প্রশ্ন হলো ওই মানুষটার জবান মোবারকে দাড়ি আছে না নাই? বলেন দাড়ি আছে না নাই? তাহলে আমি ওই মানুষটার উম্মত হওয়ার পরেও আমার নবীর সাথে আপনার আমার নবীর মিল নাই। নবীর চেহারা হলো একরকম,
আমার চেহারা হলো একরকম। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার জীবন আদর্শ হবে তোমার নবী। তাহলে আমার জীবন আদর্শ যদি আমার নবী হইতো, তাহলে নবীর চেহারাটা যেরকম, নবীর চেহারাটাকে নবী যেভাবে সাজাইছে, আমার জীবন আদর্শ যদি আমার নবী হইতো, তাহলে আমার চেহারাটা ওরকমই থাকতো। কি ভাই, কথা বলেন ঠিক কিনা? তার মানে আমি কবরের ভিতরে এক নম্বর ধরা খায় যাব যে আমার জীবন আদর্শ আমি আমার রাসূলকে বানাইতে পারি নাই। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা যুগ বিয়োগে আছেন যে এত বছর বয়সে রাখবো, মেয়েটাকে বিয়ে দিয়ে দিই, ছেলেটাকে বিয়ে করাই, চাকরির থেকে কি হয় রিটায়ার হয়ে যায়, তারপরে রাখবো। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি আপনার ছেলেকে বিবাহ করাইতে পারবেন, আপনি আপনার মেয়েকে বিবাহ দিতে পারবেন, আপনি রিটায়ার করতে পারবেন, এই গ্যারান্টি আপনাকে কে দেবে? কি ভাই, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? তাহলে গ্যারান্টি যদি না থাকে, তাহলে আপনার দেরি কেন? এটা যদি বুঝি, তাহলে আমার মানতে দেরি কেন? আমার আমল করতে দেরি হচ্ছে কেন? আমল করতে দেরি হচ্ছে কেন? জবাবটাও আমি দেই। আমল করতে দেরি হচ্ছে, আমার ভিতরে আমার যে শত্রু আছে, শত্রু আমার প্রতি জয়ী, আর আমার শত্রুর নাম হলো মিস্টার ইবলিস। আমি আমার শত্রুর উপরে জয়ী হতে পারি নাই। আমি আমার শত্রুর উপরে কি হতে পারি নাই? জয়ী হতে পারি নাই। আমি কখনো কোনো মানুষকে, অপরাধীকে আমি কখনো ঘৃণা করি না, অপরাধকে ঘৃণা করি। যে কোনো মানুষের দ্বারা শয়তানের ধোঁকায় পড়ে যে কোনো সময় অকারেন্স, অঘটন হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। তাহলে বুঝে থাকলে বলেন, দাড়ি রাখার হুকুম, দাড়ি রাখার হুকুম ওয়াজিব, দাড়ি রাখার হুকুম ওয়াজিব। কতটুকু? এক মুষ্টি। সুতরাং দাড়ি যিনারা রেখেছি, তাহলে কারো কোনো উপায়ে কোনো কাটিং চলবে? কোনো কাটিং চলবে না। দাড়ি হয় না,